কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার উপরে অর্থনৈতিক একটা নিষেধাজ্ঞা চালু করেছে। अगर महिला का इज्जत आप लेंगे तो सुन लीजिए, आने वाला चुनाव में महिला लोगों ने आपको इंडिया से दूर में फेंक देंगे। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারই সাধারণ মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে, ভাওতা দিয়েছে। বিষয়টা আমরা যেটা দেখছি যে আজকে রাজনীতিটাকেই খেলায় পরিণত করেছে। মাঠে ঘাটেই শুধু নয়, এবার খেলা হবে রাজ্য জুড়ে। এ খেলা সে খেলা নয়, এ খেলা কেন্দ্রের সঙ্গে রাজ্যের খেলা। যদিও খেলাটা আগেই শুরু হয়ে গিয়েছে, এবার তাতে শিলমোহর পড়ার অপেক্ষা। উল্লেখ্য, 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র বাংলার সঙ্গে দ্বিচারিতা করছে বলে শাসক দল তৃণমূল কংগ্রেসের বরাবরের অভিযোগ। 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ। ফলে থমকে গ্রামগঞ্জের নানা কাজ। 1 বছরেরও বেশি সময় ধরে সাফাই হয় না নর্দমায় আবর্জনার পাহাড়, বড় বড় গাছ হয়ে রয়েছে। ফলে মশা পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, আর বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ভোট বাক্সেও। পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় তৃণমূল আশানুরূপ ফল করতে পারেনি। সামনেই লোকসভা নির্বাচন, এমনিতেই তৃণমূলের পাখির চোখ লোকসভা নির্বাচন ঘিরে। কেন্দ্রের টাকা না পেয়ে 100 দিনের কাজকে বেশি দিন স্তব্ধ করে রাখলে লোকসভাতেও তার প্রভাব পড়তে পারে, এমনই আশঙ্কা। তাই মুখ্যমন্ত্রী এবার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রের ওপর আর নির্ভর নয়, এবার রাজ্যের টাকা দিয়েই হবে 100 দিনের কাজ। প্রকল্পের নামকরণও করে ফেলেছেন তিনি। প্রকল্পের নাম খেলা হবে। যদিও এখনও পর্যন্ত এই নতুন প্রকল্পের রূপরেখা স্পষ্ট হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই জল্পনার শেষ নেই, সমালোচনার ঝড় বইছে। কেননা এমনিতেই বাংলার ওপর ঋণের বোঝা, তার ওপর লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের পেছনে রাজ্য সরকারের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এই পরিস্থিতিতে আরও একটা নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই বিরোধীরা এই প্রকল্পকে কটাক্ষ করতে ছাড়েননি। কেউ একে নির্মম রসিকতা ছাড়া আর কিছু নয় বলে কটাক্ষ করছেন, কেউ আবার এই প্রকল্পের বাস্তবায়ন নিয়েও সন্দিহান। তবে স্বাভাবিকভাবেই শাসক দলের নেতারা বাহবা দেন মুখ্যমন্ত্রীকে। हमारा अम्मा है, हमारा बहन है, हमारा सिस्टर है। अगर महिला का इज्जत आप लेंगे तो सुन लीजिए, आने वाला चुनाव में महिला लोगों ने आपको इंडिया से दूर में फेंक देंगे। দিতে চান না, তাই উনি করছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার এই প্রজেক্টের মধ্যে দিয়ে গ্রাম বাংলার মানুষের উপকারে আসুক। কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার উপরে অর্থনৈতিক একটা নিষেধাজ্ঞা চালু করেছে, যার পরে 2 লক্ষ কোটি টাকা আমাদের পাওনা থাকলেও কেন্দ্রীয় সরকার আমাদের কাছে এই টাকাটা দিচ্ছেন না। আবাসনের টাকার থেকে 100 দিনের কাজ, জিএসটির টাকা, আমাদের প্রাপ্য বাংলার টাকাকে বঞ্চনা এবং বঞ্চিত করছেন হলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আর্থিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ দেখিয়েছেন বাংলার মানুষের কাছে, বাংলার গরিব মানুষের কাছে। তাই উনি 100 দিনের টাকা না দিলেও কেন্দ্রীয় সরকার উনি ব্যবস্থা করছেন যে বাংলার গরিব মানুষের সাথে 40 দিনের কাজ হলেও যাতে বাংলার মুখ্যমন্ত্রী দিতে পারেন। এবং আবাস যোজনায় বঞ্চিত করলে পরেও বাংলার মুখ্যমন্ত্রী তার খেলা হবে প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার মানুষকে সুরাহা দিতে চাইছেন এই আবাসনের হাত থেকে। দ্বিচারিতা তো শুধু কেন্দ্রীয় সরকার নয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারই সাধারণ মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে, ভাওতা দিয়েছে। এই যে 100 দিনের কাজের যে প্রকল্পটা, সেই 100 দিনের কাজের প্রকল্প বামেদের যখন 61 জন সাংসদ ছিল সারা দেশে, 2004 সালে যখন ইউপিএ গভর্নমেন্টকে আমরা বাইরে থেকে সমর্থন করেছিল বামেরা, সেই সময় আমাদের যে দাবিগুলো আমরা পেশ করেছিলাম, যে কমন মিনিমাম প্রোগ্রাম, তার মধ্যে প্রধান দাবি ছিল যে সারা দেশে 100 দিনের কাজ এই গরিব মানুষের স্বার্থে চালু করতে হবে গ্রামাঞ্চলে। সেই দাবি মেনে সেই সময় ইউপিএ সরকার এই 100 দিনের কাজ চালু করে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম এই 100 দিনের কাজ নিয়ে কখনো দেখেছি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা সময় মতো পাঠাচ্ছে না, কখনো দেখা যাচ্ছে যে রাজ্যের সরকার 100 দিনের কাজ হচ্ছে মুখ দেখে দিচ্ছে, তাদের সমর্থকদেরকে, তাদের কর্মীদেরকে 100 দিনের কাজ দিচ্ছে, প্রকৃত গরিব মানুষরা সেই কাজ পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই 100 দিনের কাজের যে মজুরি, সেই মজুরি
একটু খোঁজ নিয়ে জানতে পারবেন বহু গ্রামে বহু এলাকায় অনেক গরিব মানুষ রয়েছে যারা 100 দিনের কাজ করে তাদের মজুরি পায়নি, অথবা একজনের মজুরির টাকা আর একজন তুলে নিয়েছে, সেটাও সেই রকমও ঘটনা ঘটেছে। সুতরাং এই খেলা হবে 100 দিনের কাজের প্রকল্প, এটা আদেও সেটা করতে পারবে কি না সেইটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এই মমতা ব্যানার্জি সরকার আদেও এই কাজটা করতে পারবে কি না এই প্রকল্প। এবং আমাদের তো এখন দাবি, এই মূল্যবৃদ্ধির বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে সমস্ত গরিব মানুষের একটা অসহায় অবস্থার মধ্যে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই 100 দিনের কাজকে 200 দিনের কাজ করা উচিত। বিষয়টা আমরা যেটা দেখছি যে আজকে রাজনীতিটাকেই খেলায় পরিণত করে দিচ্ছে, যেখানে মানুষের জীবন জীবিকা, মানুষের বেঁচে থাকার প্রশ্নটা জড়িয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন, এটা পশ্চিমবঙ্গ না, শুধু সমস্ত ভারতবর্ষ জুড়েই এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বেকারদের সামনে কোনো দিশা নেই। সমস্ত পশ্চিমবঙ্গের শাসক দল দুর্নীতিতে তারা ডুবে গেছে, এবং যারা যথার্থ অর্থে চাকরি পেতে পারত, যোগ্য প্রার্থী, তাদের চাকরি না দিয়ে যে কেলেঙ্কারি তারা সৃষ্টি করেছে, সেটা বাস্তবিক পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়ে গেছে। এখানে কোনো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিটি মানুষ আজকে রাজনীতির প্রতি প্রচণ্ড বিতৃষ্ণ, বীতশ্রদ্ধ হয়ে গেছে। এমন একটা পরিস্থিতিতে কেন্দ্র রাজ্যের এই যে দড়ি নিয়ে টানাটানি, এখানে কেন্দ্রেরও ভারতবর্ষের 160 কোটি মানুষের প্রতি যে দায়িত্ববোধ, সেখানটায় আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বাস্তবিক এই এত বছর যে কটা বছর তারা ক্ষমতায় আছে, তারা কিছু বাগাড়ম্বর, মিথ্যাচার, যেটাকে ওরা জুমলা বলে, প্রতিশ্রুতি, সব কিছু দিয়ে বাস্তবিক শুধু পশ্চিমবঙ্গ না, সমস্ত ভারতবর্ষকে ঠকিয়ে চলেছে। এবং ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করা, নারী নির্যাতন, যে সমস্ত নেতারা, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নেতারা নারী নির্যাতনে সরাসরিভাবে যুক্ত, তাদের না দেখা, তাদের সমস্ত দায় মুক্ত করে দেওয়া, এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি। এবং এরাই আবার যখন দেশের মানুষের মঙ্গলের কথা বলে, তখন বাস্তবিক এটা রসিকতা ছাড়া কিছু নয়। ওদিকে মণিপুর জ্বলছে, মণিপুরের মহিলারা বাস্তবিক আজকে যেভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, এটা কোনো সভ্য সমাজে এটা চলতে পারে না, অথচ কেন্দ্রীয় সরকার উদাসীন। আবার উল্টো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি কি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার আজকে মূল লড়াইটা তারা করবার চেষ্টা করছে, যে যারা যথার্থ অর্থে যে সমস্ত বিষয়গুলো মানুষের জ্বলন্ত সমস্যা, এবং যে জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে যে মানুষের আন্দোলন, সেই আন্দোলন থেকে মুখ ঘুরিয়ে নেবার জন্য মাঝে মাঝে যে বিষয়গুলো গড়ে তুলছে, সেটা বাস্তবিক মানুষের সাথে, জনজীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে এই সময়ে বিশেষ করে তৃণমূল সরকার যতদিন আছে, আগের যে বামফ্রন্ট সরকার, তারই পদাঙ্ক অনুসরণ করে তারাও কেন্দ্রীয় সরকারের মতনই মানুষের যে বলবার ক্ষমতা কেড়ে নিয়েছে, এবং সমস্ত পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করেছে, চাকরি নেই, এমন একটা অবস্থা তৈরি করেছে। এখানটাতে আমাদের কাছে এটা বাস্তবিক মানুষের প্রতি একটা নির্মম রসিকতা ছাড়া আর কিছু নয়। এবং নির্বাচনেও এটাই করে তারা। নির্বাচন যখন আসে তখন ওই খেলা হবে, এবং সেখানটাতে নির্বাচন সর্বস্ব পার্টির মতনই তারা খেলা হবে, কে জিতবে কে হারবে। আমরা একটা কথা পরিষ্কারভাবে মানুষকে জানিয়েছি, সেটা হচ্ছে নির্বাচন হয়, নির্বাচনে কিন্তু যেতে হচ্ছে দল এবং দলের নেতারা, কিন্তু হারে হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেতে হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে। আমরা এসইউসিআই পার্টি সমস্ত দাবিগুলো নিয়ে 100 দিনের কাজ থেকে শুরু করে জনজীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আন্দোলন গড়ে তুলবার চেষ্টা করছি। আমাদের কাছে পরিষ্কার বক্তব্য একটাই, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারেও দেশের মানুষের মঙ্গল চায় না, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও মঙ্গল চায় না। তাই তাদের যে বুলিগুলো, তাদের যে খেলা হবে যে স্লোগান, এই স্লোগানটা একটা প্রহসন ছাড়া কিছু নয়। নাম আর পদটা? গৌতম ভট্টাচার্য, এসইউসিআই দলের
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং দার্জিলিং জেলার সম্পাদক।